কেরলের ভিজিনজাম আন্তর্জাতিক বন্দর, যা দেশের প্রথম সমুদ্র গভীর বন্দর ট্রান্সশিপমেন্ট হাব হতে চলেছে। শুক্রবার এই বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদানি গ্রুপের হাত ধরেই এই গভীর সমুদ্র বন্দরটি গড়ে উঠেছে। নতুন তৈরি এই বন্দরটি কেরলকে আন্তর্জাতিক শিপিং মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দিতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম-এর নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কংগ্রেসের সাংসদ শশী থারুর সহ একাধিক পদাধিকারী। বিরোধী দলের দুই শীর্ষ নেতার সঙ্গে মোদীর এক মঞ্চে উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ বার্তা বহন করছে। উন্নয়নের সময় রাজনীতি করা উচিত নয়, তা প্রমাণ করে দিল কেরল সিপিএম। কেরলে বিরোধী সরকার থেকেও কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে ঐতিহাসিক বন্দর তৈরি হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে সিপিএম ও তৃণমূল কেবল রাজনীতি করছে, উন্নয়ন নয়, এমনই মত রাজনৈতিক মহলের। এই বন্দর তৈরি হলে কি লাভ হবে? ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের কাছে অবস্থিত। এটি ভারতের প্রথম গভীর সমুদ্র জলবন্দর। এই বন্দরে বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজ ভিড়তে পারবে। ট্রান্সশিপমেন্টের জন্য এবার বিদেশি বন্দরের উপর নির্ভরশীল থাকার কারণে দেশ যে রাজস্বের ক্ষতির সম্মুখীন হতো, এখন থেকে তা আর হতে হবে না। এই বন্দর পরিস্থিতি বদলে দেবে। এই বন্দরটি কোলম্বো, দুবাই এবং সিঙ্গাপুরের মতো বিদেশি ট্রান্সশিপমেন্ট হাবের উপর ভারতের নির্ভরতা কমাবে। $8,800 কোটি টাকায় তৈরি হয়েছে এই বন্দর। এই বন্দর তৈরি হওয়ার ফলে দেশের অর্থ এখন নিজস্ব উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। আগে যে অর্থ বিদেশে যাচ্ছিল, তা এখন কেরল এবং ভিজিনজামের জনগণের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस सी पोर्ट को 8,800 करोड़ रुपीस की लागत से तैयार किया गया है। अभी इस ट्रांसशिपमेंट हब की जो क्षमता है, वो भी आने वाले समय में बढ़कर के 3 गुनी हो जाएगी। यहां दुनिया के बड़े मालवाहक जहाज आसानी से आ सकेंगे। अभी तक भारत का 75% ट्रांसशिपमेंट भारत के बाहर के पोर्ट पर होता था। इससे देश को बहुत बड़ा रेवेन्यू लॉस होता आया है। ये परिस्थिति अब बदलने जा रही है। अब देश का पैसा देश के काम आएगा। जो पैसा बाहर जाता था, वो केरला और विजिंजम के लोगों के लिए नई इकोनॉमिक अपॉर्चुनिटी लेकर आएगा। কেরলে আদানি এত ভালো বন্দর তৈরি করেছেন। তিনি 30 বছর ধরে গুজরাটে বন্দর তৈরি করেছেন, কিন্তু সেখানে এমন কোনো বন্দর তৈরি করেননি। তাদের ক্ষোভের মুখোমুখি হতে তাকে প্রস্তুত থাকতে হবে। বন্দর তৈরি নিয়ে আদানির কাজের প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। पोर्ट की विजिट करके आया हूं और गुजरात के लोगों को जब पता चलेगा कि इतना बढ़िया पोर्ट ये अदानी ने यहां केरल में बनाया है। ये गुजरात में 30 साल से पोर्ट पे काम कर रहे हैं, लेकिन अभी तक वहां उन्होंने ऐसा पोर्ट नहीं बनाया। तब उनको गुजरात के लोगों से गुस्सा सहन करने के लिए तैयार रहना पड़ेगा। এই প্রকল্পকে ভারতের ভবিষ্যতের জন্য গেম চেঞ্জার হিসেবে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। কেরলের উন্নয়নে কেন্দ্রের ভূমিকা তুলে ধরেছেন তিনি। কেরলের উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দল একতা দেখাচ্ছে। সেই ছবি দেখে অনেকের ঘুম উড়ে যাবে, বললেন প্রধানমন্ত্রী। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडिया अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट
कई लोगों की नींद हराम कर देगा। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর এই ঘুম উড়ে যাবে মন্তব্যটি সরাসরি না হলেও পশ্চিমবঙ্গের সিপিএম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি পরোক্ষ বার্তা। কারণ যেখানে কেরল উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করছে, সেখানে পশ্চিমবঙ্গে বারংবার কেন্দ্র রাজ্য সংঘাত চোখে পড়ে। বিরোধিতা না করে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন যে সম্ভব, কেরলের সিপিএম তা করে দেখিয়েছে। পশ্চিমবঙ্গে এর উল্টো ছবি দেখা যায়, যেখানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রায়শই টানাপোড়েন চলে। রাজ্য সরকার যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলে এমন মেগা প্রকল্প পশ্চিমবঙ্গেও সম্ভব। এটা আসলে মমতাকে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক বার্তা। কেরলে যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে আদানিদের মাধ্যমে এমন একটি আন্তর্জাতিক বন্দর গড়তে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন পারবে না? প্রশ্ন কিন্তু রয়েই যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।